আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আজকে আমি ঝটপট সিঙ্গারা তৈরি করে দেখাবো। অল্প সময়ের মধ্যে আপনারা এই অনেকগুলো সিঙ্গারা তৈরি করে নিতে পারবেন। আশা করছি আজকের রেসিপিটি সবার কাছে ভালো লাগবে। তো সিঙ্গারা বানানোর জন্য প্রথমে আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি। এরপর আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে 1 কাপ ময়দার জন্য 1 টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি। দিয়ে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিব। এই শুকনো উপকরণগুলো এইভাবে 3 থেকে 4 মিনিট ভালোভাবে মেখে নিতে হবে। এরপর আমি এখানে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। একটু সময় নিয়ে এই ডোটা তৈরি করে নিতে হবে। তো ডোটা তৈরি হয়েছে, দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে। খুব বেশি নরমও না এবং খুব বেশি শক্ত না। এখন উপর থেকে আমি একটু তেল দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আর এরই ফাঁকে আমি সিঙ্গারার যে পুরটা এটা ঝটপট রেডি করে নিব। এর জন্য আমি এখানে কয়েকটা আলু সিদ্ধ করে নিয়েছি। আজকে আমি এই সিদ্ধ আলু দিয়েই পুরটা তৈরি করব। আমরা যেভাবে আলু ভর্তা করি ঠিক সেভাবে আমি করছি, যেহেতু আমি খুব ঝটপটে তৈরি করব এজন্য। এরপর আমি এখানে সামান্য পেঁয়াজ কুচি, ধনিয়াপাতা কুচি আর দিয়ে দিলাম চাট মশলা। আপনাদের কাছে চাট মশলা না থাকলে স্কিপ করতে পারেন। আমি এটা টেস্টটা ভালো আসার জন্য চাট মশলাটা দিয়েছি। এরপর আমি এখানে জিরের গুঁড়া, লবণ আর কিছুটা ধনিয়ার গুঁড়া দিয়েছি। আর এখানে আমি দিচ্ছি সরিষার তেল। আমরা ঠিক যেভাবে ভর্তা করে নিই ঠিক সেইভাবে আমি করে নিচ্ছি। এভাবে যদি আপনারা সিঙ্গারা বানান, এই সিঙ্গারাটাও খেতেই কিন্তু অনেক বেশি মজা লাগে। আপনারা বানিয়ে দেখতে পারেন। আর অনেক সহজেই ও সিঙ্গারাটা তৈরি করে নেওয়া যায়। আমি এভাবে ছোট ছোট বলের মতো করে রেখে দিচ্ছি। এখন আমি এখানে 4টা লেচি কেটে নেব, নিয়ে একটা রুটি বানিয়ে নিচ্ছি। তো রুটিটা বানিয়ে নেওয়া হয়েছে। এখন আমি এইভাবে একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি, যাতে আমি অল্প সময়ের মধ্যে অনেকগুলো সিঙ্গারা তৈরি করে নিতে পারি। এরপর আমি সাইডগুলো একটু পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছি, যাতে সিঙ্গারাটা আর বানানোর পরে খুলে না যায়। তো এখানে আমি একটু পুর দিয়ে দিচ্ছি, সবগুলোর উপরেই আমি পুরটা দিয়ে দিচ্ছি। দেখুন আমি এখন কিভাবে বানিয়ে নিচ্ছি। এভাবে যদি আপনারা বানান তাহলে একটা রুটি দিয়ে দেখতে পাচ্ছেন এখানে কতগুলো সিঙ্গারা হয়ে যাচ্ছে। তো এভাবেই আমি সবগুলো সিঙ্গারা তৈরি করে নিব। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে পাশেই থাকবেন। তো এভাবে আমার সবগুলো সিঙ্গারা বানিয়ে নেওয়া হয়েছে। আমি সবগুলো সিঙ্গারা ভেজে নেব না, এখান থেকে কিছুটা আমি ফ্রোজেন করে রেখে দিচ্ছি আর বাকিটা আমি ভেজে নিচ্ছি। তো এখানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি। তেলটা গরম হয়ে এলে আমি সিঙ্গারাগুলো দিয়ে দিব। তো এভাবে আমি কয়েক মিনিট ধরে সিঙ্গারাগুলো ভেজে নিব, ভেজে উঠিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কতটা সহজে এবং খুব অল্প সময়ের মধ্যে সিঙ্গারাগুলো আমি তৈরি করে নিয়েছি।
আর অনেক মুচমুচে হয়েছে এই সিঙ্গারাগুলো। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।